আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, তিনি বলছেন শয়তানের যত আওয়াজ রয়েছে সমস্ত আওয়াজের মধ্যে সবচেয়ে প্রধান আওয়াজ হচ্ছে গান বাজনা। কি বাজনা? গান বাজনা। আজকে বলেন শয়তানের ওয়াজ আজকে প্রত্যেকটা পরিবারে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। শয়তানের ওয়াজ হচ্ছে প্রত্যেকটা পরিবারে বন্ধুগণ। এই যে শয়তানের ওয়াজটাকে যতদিন বন্ধ না করবেন ততদিন পর্যন্ত শয়তানের প্রভাব আপনার পরিবার থেকে যাবে না। অতএব আসেন এক আল্লাহর উপর ঈমান এনে আমাদের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার পড়ে এই যে শয়তানের যে ওয়াজের বাক্স, এই যে বক্স, এটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি ইচ্ছা করলে। এই ডিশ লাইন বাদ দিয়ে দেন, ডিশ লাইন বাদ দিয়ে এই মেমোরি কার্ডের মধ্যে কোরআন তেলাওয়াতটা ঢুকান, অর্থসহ তাফসির সহ কোরআন আল কারীম বাড়ির মধ্যে চালু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান দূর করার জন্য সিস্টেম, শয়তানের বক্সটাকে আপনি শয়তানকে দূর করার কাজে লাগাইতে পারেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। দেখছেন, শয়তানের ওয়াজ বন্ধ, আল্লাহর ওয়াজ শুরু। কার ওয়াজ শুরু? আল্লাহর ওয়াজ শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি কোরআন আল কারীম শোনো, কোরআন আল কারীমের তেলাওয়াত শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রহমত নাজিল হয়ে যাবে। আসুন আমাদের এই যে শয়তান, যে আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানকে আমরা এভাবে বিতাড়িত করি। আমাদের ডিশ লাইনগুলো সব বন্ধ করে দিয়ে আমরা মেমোরি কার্ড ঢুকাই আমরা কোরআন তেলাওয়াত চালু করে দেই। রাজি আছেন? কথা এখন তার মানে কি মনে মনে রাজি না? রাজি আছেন? হে আল্লাহ, আজকে থেকে ডিশ লাইনে লাথি, তোমার কোরআন তেলাওয়াত চালু। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন।